নমস্কার, আমি সোমা দে, মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে পুষ্পান্ন রান্না করে দেখাচ্ছি। আমাদের গুরুদেব বৃন্দাবনে থাকেন, উনি যখনই আসতেন এই পুষ্পান্ন রান্নাটা গুরুদেবের হাতে খাওয়ার জন্য আমরা খুব বলতাম। গুরুদেব নিজের হাতেই আমাদের এই রান্নাটা করে খাওয়াতেন। সেই রান্নাটা আমি গুরুদেবের কাছ থেকে, হয়তো পুরোটা গুরুদেবের মতন হবে না অত ভালো, তবুও আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই রান্নাটা করে দেখানোর। আজ গুরুদেব নেই, উনি 1.5 বছর মতন হলো উনি দেহ রেখেছেন, কিন্তু তবু আমরা ওনার চরণে সবসময় শ্রদ্ধা জানাই। আজকে আমি আপনাদের সামনে পুষ্পান্ন রান্নাটা করে দেখাচ্ছি, দেখতে থাকুন। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। ভোগের পুষ্পান্ন বানানোর জন্য আমি এখানে 1 কেজি গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে প্রথমে জলটা ঝরিয়ে নেব। চালটা পরিষ্কার করে ধুয়ে এইরকম বড় একটা জালতির মধ্যে ভালো করে জলটা ঝরাতে দিচ্ছি। 1 ঘন্টা এরকম রেখে দেবো, আর মাঝে মধ্যে একটু চালটা নেড়ে দেবো যাতে সম্পূর্ণ চালটা ওপর নিচ খুব ভালোভাবে শুকিয়ে যায়। দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে সুন্দর করে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢালছি। এটার মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো। প্রথমে লবণ দিলাম, 2 চামচ লবণ দিলাম, ছোট চামচের 1.5 চামচ হলুদ, আর বড় চামচের প্রায় 7-8 চামচ চিনি। অবশ্যই চিনিটা বেশি লাগবে, তার কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর দিলাম কাজু কিশমিশ, 1.5 চামচ জিরের গুঁড়ো, আর 2 চামচ আদা বাটা। আর দিচ্ছি এখানে জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর সাজিরে একসাথে করে, আর সামরিচ একসাথে করে গুঁড়ো করা। এই গুঁড়োটার থেকে আমি একদম বড় চামচের 2-2.5 চামচ মতন দিয়ে দেবো এর মধ্যে। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এবার ঘি দিচ্ছি। ঘিটা একদমই পুষ্পান্নে কোনো রকম কৃপণতা করা চলবে না, অনেকটা পরিমাণ ঘি লাগে। 1 কেজি চালে প্রায় 400 গ্রাম ঘি দেওয়ার কথা, কিন্তু সেখানে আমরা একটু কম দেব। অতটা ঘি এখন সব সময় সবার সহ্য হয় না। আমি এখানে বড় চামচের প্রায় 7-8 চামচ মতো ঘি দিলাম। এই ঘিটা দিয়ে সম্পূর্ণ চাল মশলাগুলো খুব ভালো করে ওপর নিচ করে হালকা হাতে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইবার এটাকে ভালো করে ঘিয়ের হাতটা চেঁচে নিলাম। এবার এটাকে 1 ঘন্টা এরকম ঢেকে রেখে দেব। পোলাওয়ের এই চালে মাখানোটাই হচ্ছে মেন। 1/2 ঘন্টা পরে আমি পাশের গ্যাসে জল বসিয়েছি। একটা হাঁড়িতে করে প্রায় 1/2 হাঁড়ির বেশি জল বসিয়েছি, বড় হাঁড়ির। সেটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে গ্যাসটা অফ করে হাঁড়ির জলটা রেখে দিলাম। এই জলটা পরিমাণ মতো পোলাওতে মেশানো হবে। এবার 1 ঘন্টা পরে আমি চালটা খুললাম। খুলে এইবার আমি পুষ্পান্নটা রান্না করব। এইবার এই চালটা একটা বড় সসপ্যানের মধ্যেই মাখিয়েছিলাম। এমন পাত্রে মাখাবেন যে পাত্রে আপনি রান্নাটা করতে পারবেন। এইবার আমি এই পাত্রটা গ্যাসের ওপর বসালাম। গ্যাসটা এখনও ধরাইনি। গ্যাসের ওপর বসিয়ে মাপটা দেখাচ্ছি। দেখুন যতটা চাল তার থেকে ঠিক 1 কড় উপরে জল থাকবে। এই যে আমার মাপের এখানে 1 কড় হচ্ছে, আমি চামচ দিয়ে দাগ দিয়ে রাখবো। এই দাগটা পর্যন্ত আমি জলটা দেব। জলের মাপ কিন্তু পারফেক্ট হলে একদম পোলাও বা পুষ্পান্ন বা বাসন্তী পোলাও যাই বলেন, সেটা কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট হবে। পোলাও যদি ঝরঝরে না হয় একদম সমস্ত আয়োজন বৃথা হয়ে যায়। এইভাবে মাপটা পারফেক্ট করবেন, পোলাও খুব টেস্ট হবে। এবার গ্যাসটা ধরিয়ে দিয়ে হাঁড়ির জলটা যতটা পরিমাণ লাগে ঠিক পরিমাণ মতন মিশিয়ে দিলাম। আর চালে জলটা দেওয়ার সাথে সাথেই চালটা নাড়তে হবে, নইলে দলা লেগে যাবে চালটা। দেখুন সুন্দর করে নেড়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ঘি দিয়ে দেবো, আরও 5-6 চামচ মতন ঘি
ওপর থেকে দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি। আমরা পায়েসকে যেমন পরমান্ন বলি ভগবানের উদ্দেশ্যে যখন নিবেদন করি, ঠিক তেমনই এই পোলাওটাকেও পুষ্পান্ন বলি। এবার এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিলাম। প্রায় 7-8 মিনিট পরে ঢাকাটা খুললাম। খুব ভালোভাবে ফুটছে এটাকে একটু ওপর নিচ করে নেড়ে দিলাম। সম্পূর্ণ জলটা ভালো করে এর গায়ে মাখিয়ে সুন্দর করে নেড়ে দিয়ে চালটাকে একটু ওপর নিচ করে দিলাম। অবশ্যই এই কাজটা খুব হালকা হাতে করতে হবে, চাল যেন ভেঙে না যায়। পোলাওয়ের নুন মিষ্টিটা সব সময় একবারেই মাখানোর সময় ঠিক করে নেবেন। আমি এখানে সমস্ত মাপগুলো 1 কেজি চাল হিসাবে দিয়েছি। আপনারা যদি 500 চালের করেন সেই বুঝে পরিমাপ দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরও 15 মিনিট রাখবো এইরকম ঢাকা দিয়ে। 15 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। ঢাকাটা একটু খুললাম, আপনাদের দেখানোর জন্য খুললাম, কিন্তু অন্য সময় আমি একদমই এই সময়ে ঢাকাটা খুলি না। দেখুন কিরম একদম পারফেক্ট জলের মাপটা হয়েছে। গ্যাসটা অফ করে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট এই রকম ঢাকা অবস্থায় থাকবে। গ্যাস অফ করার পরে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুললাম। একদম এই সময় ঢাকনাটা আমি খুলি, অন্য সময় যখন করি ঢাকা দেওয়া অবস্থায় রান্নাটা করলে খুব ভালো ফ্লেভারটা আসে, একদম পারফেক্ট হবে। ঠিক এইভাবেই করবেন। 5 মিনিট হাই ফ্লেমে ফুটানোর পরে 15 মিনিট একদম সিমে করে ফুটাবেন, তারপরে গ্যাসটা অফ করে দেবেন। তারপরে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে হিসাবে রাখার পরে তারপরে একবারে ঢাকাটা খুলবেন। একদম এরকম পারফেক্ট ঝরঝরে পোলাও হবে, ঝরঝরে এরকম পুষ্পান্ন হবে। অবশ্যই ঠাকুরের ভোগে কিংবা আপনাদের নিজেদের প্রয়োজনেও করতে পারেন। অবশ্যই এইভাবে করুন, খুব টেস্টফুল হবে, দারুণ লাগবে খেতে। করে ফেলুন তাহলে। এই পোলাওয়ের গন্ধটা এত অসাধারণ হয় যে এক বাড়িতে হলে মোটামুটি 2-3 বাড়ি পুরো গন্ধে ছেয়ে যায়। অবশ্যই বাড়িতে করুন আপনারা। এই পোলাওটা যদি আপনারা ঠাকুরের ভোগের জন্য করেন তাহলে নিরামিষ ভেজ ডাল, মিক্সড ভেজ ডাল, দুধ পনির বা মালাই পনির এর সাথে করুন, করে ভগবানকে নিবেদন করুন। কিংবা এর সাথে ছানার ডালনা, আলু পটলের রসা বা আলুর দম সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আর যদি নিজেরা খান তাহলে যা কিছুর সাথেই খাবেন আমিষ, সব কিছুর সাথেই খুব ভালো লাগবে এই পোলাওটা। তাহলে করে ফেলুন আপনারা অবশ্যই, একদম পারফেক্ট এইভাবে মাপ বুঝে। আর আমাকে জানান কমেন্ট করে কেমন হলো আপনাদের পোলাওটা। পুষ্পান্ন রান্নাটা দেখলেন আপনারা, কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই খুব ভালো লাগলো। আপনারাও এইভাবে পুষ্পান্ন রান্না করে ঠাকুরকে নিবেদন করুন, কিংবা নিজেরাও নিরামিষের দিনে রান্না করুন। এইভাবে নিশ্চয়ই রান্না করলে পুষ্পান্ন খেতে খুব ভালো হয়। আর ভোগের রান্না সবসময় খুব ভালোই হয়, কারণ তার মধ্যে ঠাকুরের অনেক অনেক আশীর্বাদ থেকে যায়। তাহলে এইভাবে আপনারা পুষ্পান্নটা রান্না করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেন, যাতে আমার অন্যান্য ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।